নমস্কার, আমি জয়ন্তী। আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও হাজির হয়ে গেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আশা করব এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপিটি কিন্তু একটু ভিন্ন স্বাদের রেসিপি। তো এই ভিডিওগুলি যদি অবশ্যই দেখতে হয় তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে এই আমিষ টিকিয়াটা কিভাবে বানাচ্ছি আজকে চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি তো প্রথমে মিশিয়ে ফেলেছি, যেই কারণে আমি কিন্তু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছিলাম বড় সাইজের, মানে যে বড় সাবু যেগুলো হয় সেই বড় সাবু। আর তার সাথে কিন্তু এখানে আলুটা আমি কিন্তু আজকে ব্যবহার করছি একদম কাঁচা আলু, জাস্ট গ্রেট করে নিয়েছি। তো এটা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুটা, সকালবেলা সাবুর জলটা ছেঁকে নিয়ে সাবুটা ভালো করে মেখে নিয়ে তার মধ্যে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে এখানে আলু দিয়ে দিয়েছি। আর একটু টেস্টের জন্য কিন্তু এখানে আমি কিন্তু পেঁয়াজ দিচ্ছি, যেহেতু বললাম আমিষ টিকিয়া, তো সেই কারণে এখানে কিন্তু পেঁয়াজের ব্যবহার করছি। এই টিকিয়াটা এমনভাবেই বানিয়েছি আমি, আপনারা চাইলে যে কোনো একাদশীর দিনে ওই পেঁয়াজের ব্যবহারটা ছাড়া কিন্তু এটা আপনারা একাদশী কেন যে কোনো নিরামিষ খাবার স্ন্যাক্স হিসাবে কিন্তু আপনারা এই খাবারটি খেতেই পারেন। তো আমি তো এখানে পেঁয়াজের ব্যবহার করছি, যার জন্য বললাম আমিষ টিকিয়া। তো পেঁয়াজের ব্যবহার না করলে কিন্তু এটা টোটালটাই নিরামিষভাবেই তৈরি করে নেওয়া যাবে। তো এখন ভালো করে সাবু, তার সাথে গ্রেট করে রাখা আলু, পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচিকে বেশ ভালো কিন্তু আমরা মেখে নিচ্ছি। একদমই ইজি একটা রেসিপি এবং চটজলদি, একদমই অল্প সময়ের মধ্যেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। বাড়িতে যদি সাবু আগে থেকে ভিজিয়ে রাখা থাকে তাহলে বাড়িতে অতিথি এসে গেলেও হঠাৎ করে সত্যি অপ্রস্তুত হওয়ার উপায় থাকে না। এই এত সুন্দর রেসিপিটা যদি বানিয়ে দেন, সত্যি কথাই সবারই মুখে লেগে থাকবে। তো চলুন তারপরে দেখে নেওয়া যাক কী কী করছি। তো তারপরে এই যে মেখে রেখেছিলাম যে ডোটা, এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তার সাথে কিন্তু দিয়ে দিচ্ছি এখানে বেসন, দিয়ে বেশ ভালো করে কিন্তু আমরা সমস্ত কিছু উপকরণ মেখে নেব। ও আরও একটা কথা যেটা আমি স্কিপ করে গেছিলাম, এখানে কিন্তু একটু চিনিও দিয়েছি জাস্ট ব্যালেন্সের জন্য। তো দিয়ে ভালো করে কিন্তু এটা আমরা মেখে নিচ্ছি সমস্ত উপকরণ একসাথেই। তো আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। এইদিকে কথা বলতে বলতে আমি কিন্তু বেশ কয়েকটা টিকিয়া বানিয়ে নিয়েছি। যেহেতু আমি এক হাতে ফোন নিয়ে ভিডিও করছি এবং আরেক হাতে রান্না করছি, যেই কারণে আর টিকিয়াটা কিভাবে বানালাম সেটা দেখানো হলো না। আপনারা আশা করি সবাই জানেন টিকিয়া কিভাবে বানাতে হয়। তো যাই হোক, হাতে নিয়ে গোল করে নিয়ে একটু চ্যাপটা করে নিয়ে কিন্তু টিকিয়াটা রেডি করে নিয়েছি। তো এইদিকে কিন্তু চাটু বসিয়ে দিয়েছি, চাটুর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি সাদা তেল। তো এরপর এর মধ্যে আমরা একে একে কিন্তু টিকিয়াটা দেবো। তো একদমই একটা ভিন্ন স্বাদের রেসিপি, যেটা বললাম এটা কিন্তু আপনারা নিরামিষ যেদিন খান সেই দিনেও বা একাদশীর দিনেও কিন্তু এই পেঁয়াজের ব্যবহারটা না করে এই রেসিপিটা কিন্তু করতে পারেন। এটা যেমন টেস্টি এবং ভীষণই হেলদিও, খুব একটু অন্যরকম একটু ভিন্ন স্বাদের, কিন্তু টেস্ট ওয়াইজ কিন্তু দারুণ। আর সাবু তো খুবই ভালো জিনিস, এই জন্যই বললাম মেনলি যেরকম একাদশীর দিনে তো অনেকেই সাবু খেয়ে থাকেন, তো সেই দিনকারে আপনারা কিন্তু এরমভাবে টিকিয়া বানিয়ে নিতে পারেন। অবশ্যই কিন্তু বারবার একটাই কথা বলছি, অনেকেই এখানে বলতে পারেন যে তুমি এটা পেঁয়াজ দিয়ে বানিয়েছো, তাহলে কেন বলছো একাদশীর দিনে তোমরা এটা খেতে পারবে, পেঁয়াজটা ব্যবহার না করেই কিন্তু এই রেসিপিটা করা যেতে পারে। আমি জাস্ট একটু টেস্টের জন্যই মেনলি, আর আজকে আমাদের নিরামিষেরও কোনো ব্যাপার নেই, সেই কারণেই কিন্তু পেঁয়াজের ব্যবহারটা করছি। আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপও করতে পারেন। তো এদিকে কিন্তু উল্টে পাল্টে একটু চেপে করে নিয়ে আমরা কিন্তু ওলট পালট করে একটু সেকে বা হালকা হালকা ভাজা করে নেব। নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই আমিষ টিকিয়া। তো এই যে রেডি হয়ে গেছে, একটা পাত্রে কিন্তু আমি সার্ভও করে দিয়েছি। এটা কিন্তু সসের সাথে দারুণ লাগছিল। সস কেন, শুধুও খেতে পারেন, কিন্তু শুধুও মন্দ লাগছে না। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবারও আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য।